এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থের 2 বিঘা জমি কবিতার এই বিখ্যাত লাইনটি অনেকটাই মিলে যায় জাতীয় সংসদ থেকে সদ্য পদত্যাগ করা স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর বেলায়। রাজধানীর অভিজাত এলাকায় বনানীতে 5টি বিলাসবহুল ফ্ল্যাট ও ধানমন্ডিতে একটি ফ্ল্যাটের অর্ধেক মালিকানা থাকার পরও প্রভাব খাটিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের 10 কাঠা আয়তনের একটি প্লট নিয়েছেন তিনি। 2022 সালে বিশেষ কোটায় প্লটটি বরাদ্দ নিয়েছেন। প্লটের মূল্য বাবদ 34,27,544 টাকা পরিশোধ করলেও এর বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। রাজুকের একজন সহকারী পরিচালক নাম প্রকাশ না করা সত্ত্বে দেশ রূপান্তরকে বলেন, অনেক মানুষের আবাসনের বিষয়টি বিবেচনা নিয়েই রাজুকের আবাসিক প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, কিন্তু প্রকল্পে যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে তারাই প্লট বেশি পেয়েছেন। আর বিশেষ কোটায় প্লট পেয়েছেন এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতাকর্মী, সরকারি চাকরিজীবীরা। যাদের বাড়ি গাড়ি আছে তাদেরই প্লট দেওয়া হয়েছে। এক কথায় যাদের প্রয়োজন নেই তাদের দেওয়া হয়েছে। শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 6 আসন থেকে নৌকা প্রার্থী হন। 2018 সালে 26 নভেম্বর নির্বাচন কমিশনে যে হলফনামা দাখিল করেছেন সেখানে তিনি উল্লেখ করেন, প্রতি বছর বাড়ি ভাড়া বাবদ 44,25,000, শেয়ার ও সঞ্চয়পত্র থেকে 3,20,000, পেশা থেকে 24,84,000 এবং অন্যান্য খাত থেকে 91,000 টাকা সহ 73,21,710 টাকা আয় করেন। হলফনামায় অস্থাবর সম্পদের বিষয়ে বলেন, তার হাতে 27,72,000 ও স্বামীর নামে 10,79,000, বৈদেশিক মুদ্রা 6,30,000, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা 77,93,000 এবং স্বামীর নামে 7,13,000, পোস্টাল ও সেভিংস 1,10,21,000 এবং স্বামীর নামে 21,75,000, নিজের নামে 2টি গাড়ি, 3,40,000 স্বর্ণালংকার ও স্বামীর 30 তোলা স্বর্ণ ও 2,90,000 টাকার আসবাবপত্র সহ 3,22,71,610 টাকার অস্থাবর সম্পদ রয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।